আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ডেমো ভিডিওতে যেরকম একটা প্রফেশনাল লোগো দেখলেন, সেই লোগোর ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো নিজের ফটো এবং নাম দিয়ে এরকম প্রফেশনাল একটা লোগো কীভাবে তৈরি করবেন সেটা দেখার জন্য আজকে ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করি আজকে ভিডিও কীভাবে এরকম প্রফেশনাল লোগো তৈরি করবেন নিজের হাতে থাকা ফোনটি দিয়ে। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ওকে, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এবং কাজগুলো মনোযোগ সহকারে দেখুন। ফার্স্ট অফ অল আমাদের দরকার পড়বে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা, আর এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল, আপনারা সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে যদি পিক্সেল ল্যাব লিখে সার্চ করেন তাহলে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সোজা আমরা এখান থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা চলে যাব। তো আপনারা পিক্সেল ল্যাবটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কোনো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে না। এখানে প্রথম কাজ হবে এই যে নিউ টেক্সট, এটা ডিলিট দিতে হবে। সেজন্য এই কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন, ডিলিট হয়ে যাবে। দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার কালারটা একটু পরিবর্তন করতে হবে। সেজন্য একেবারে লাস্টে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। এখানে কালার, এখানে চলে আসবেন, এখানে এই কালারের অপশনটায় ক্লিক করে দিবেন। দেন এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে যদি পছন্দ না হয় এই প্লাস আইকনে একটা ক্লিক করে এখানে অনেক কালার আছে, এখানে থেকে যে কোনো একটা কালার আপনারা চুজ করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটা কালার এই চুজ করে নিলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম। তারপর এখানেও আবার ওকে করে দিতে হবে, টিকমার্ক করে দিতে হবে। দেন এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের ছবিটা ইম্পোর্ট করা। তো সেজন্য এই ফটো এই অপশনটা একটা ক্লিক করে দিব, ফর্ম গ্যালারি এখানে চলে আসব। যে ফটোটা দিয়ে আপনি এরকম লোগোটা তৈরি করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, জাস্ট এখানে ওকে করে দিবেন। আমার কিন্তু এই ফটোটা পিএনজি ফটো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নেই। আপনার ব্যাকগ্রাউন্ড দিয়েও করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ছাড়াও করতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া করলে একটু প্রফেশনাল লাগে। সেজন্য আপনারা যদি একটা ফটো যদি কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে বিজি রিমুভ লিখে সেখানে আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। আর যদি আপনারা না করতে পারেন আমি সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীরকমভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আপনারা দেখে শিখে নেবেন। জাস্ট এখন এখানে অ্যাড করার পর এটা একটু ছোট করে এই কর্নার রেখে দিব। এটার এখন বর্তমানে কোনো কাজ নেই, এটার কাজ যখন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর পরবর্তী কাজ হচ্ছে আপনাদের এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন, শেপ এই অপশনে চলে আসবেন। এখানে একটা শেপ চলে আসবে, একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা কালার, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আরেকটা স্টাইল হচ্ছে, দুর্দান্ত একটা কাজ হচ্ছে, এখানে যদি এই প্লাস আইকন একটা এখানে ক্লিক করে দেন, তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন #FF255 এরকম সংখ্যা, তার শেষে এই একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে পাশেই একটা ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে আপনার দরকার হবে যে কোনো একটা কালার সিলেক্ট করা, আপনার শার্টের বা গেঞ্জির যে কালার থাকবে সেটা একটা সিলেক্ট করে দেবেন। এখানে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে টিক মার্ক করে দিব, তারপর এখানে ওকে করে দিব। দেখতে পারবেন আমার শেপের কালারটাও কিন্তু সেরকমভাবে কালারটা চলে আসছে। এখন আমাদের কাজ হবে এই শেপের যে এখান থেকে ওকে করে দিব, তারপর এই শেপটা একটু ছোটো করে নিব। আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা ছোটো বা বড় করে নিতে পারেন। জাস্ট আমি এরকম রাখলাম। তারপরে একটু এখানে এই মাঝখানে যে অপশনটা আছে এখানে চলে আসবেন, তারপর একটু ডানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে শ্যাডো নামে একটা অপশন পেয়ে যাবেন, এই শ্যাডো এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তারপর এটা অন করে দিবেন, এনাবল করে দিবেন, তারপর এখান থেকে টিকমার্ক করে দিবেন। এখন এটা একটু ছোট করে নেবেন আপনার সাইজ অনুযায়ী, এই আমি এটুকু রাখলাম। দেন তারপরে এটা কপি করব, সেজন্য একেবারে ফার্স্টে চলে যাব, এই মাঝখানের অপশনটাই সিলেক্ট করা থাকবে, আমরা একেবারে প্রথমে চলে যাব। এই দেখতে পাচ্ছেন কপি একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব, তারপর এটা টেনে আবার এই জায়গাটা এনে দিব। দেন তারপরে এটার কালার চেঞ্জ করতে হবে, সেজন্য একটু ডান পাশে স্ক্রল করবেন, এখানে এই কালার এই একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে আসবেন, এটা এনাবল করে দিবেন। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, আবারও সেম প্রসেসে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তারপর আবারও এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ফটোর যে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে বসাতে চান সেই কালারটা এখানে সেট করে দিবেন, তারপর এখান থেকে টিকমার্ক, আবারও এখান থেকে ওকে করে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে এই কালারটা চলে আসছে।
তারপরে আবারও এই কালারটার উপরে একটা ক্লিক করে এখানে কপি এই অপশনটা একটা ক্লিক করে দিব। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, এখানে আপনার নামের যে কটা অক্ষর জাস্ট সে কটা এখানে এরকম অ্যাড করে নেবেন শ্যাডো। অর্থাৎ আমার নাম যেহেতু রিফাত, আমি রয় রসিকার একটাই দেবো, ফয় আকার একটাই দেবো, আর ত একটাই দেবো। তো সেই জন্য আমি 3টা অ্যাড করে নিলাম। আপনাদের নাম অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে নেবেন। জাস্ট আমি এখানে এই অ্যাড করে নিলাম। এই কালারটা চেঞ্জ করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিব। তারপরে ওভাবে কালার চেঞ্জ না করে আমরা অন্যভাবেও করতে পারি। এই কালার এই অপশনটা যদি চলে আসি, তারপরে এই নিচে দেখতে পারবেন অনেক কালার আছে। প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেক কালার আছে। এখান থেকে যে কোনো একটা কালার আপনি সহজেই চুজ করে নিতে পারেন। আমি জাস্ট এই কালারটা দিয়ে দিলাম আবার, তারপর এখান থেকে ওকে করে দিব। দেখেন আমার কিন্তু এই 3টা কালার চলে আসছে এখানে। এখন আমাদের কাজ হবে, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেয়ারের, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে এই ফটোটা ছাড়া সব কয়টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অর্থাৎ শ্যাডো যে 3টে অ্যাড করছি সেই শ্যাডো 3টি এখানে সিলেক্ট করে নেবেন। দেন তারপরে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার এটা আর নড়াচড়া করবেন, এদের কাজে সহজ হবে আর কি। তো এখান থেকে আপনি ছোট বড় সহজেই করে নিতে পারবেন ইজিলিভাবে। তো এটা মোটামুটি এরকম বসানোর পরে এখন আমাদের দরকার পড়বে এই ফটোটা। এই ফটোটা এখানে অ্যাডজাস্ট করে নিব ভালোভাবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এবং ভালোভাবে অ্যাড করে নেবেন, যেখানে আপনাদের মনে হয় যে না এখানে পারফেক্ট, তো সেই জায়গায় পারফেক্টভাবে এখানে বসিয়ে নেবেন। তো আমি পারফেক্ট করে নিচ্ছি এখানে। দেন এখানে আমি ভালোভাবে বসিয়ে নিলাম ফটোটা এবং এই নিচের এই শ্যাডোগুলো। দেন তারপর আমাদের কাজ হচ্ছে এই ফটোর উপর একটা ক্লিক করে দিব। তারপর একটু ডানে স্ক্রল করব। আমাদের কিন্তু সিলেক্ট করা থাকবে এই মাঝখানেরটাই। তারপর একটু ডানে একটু স্ক্রল করলে এখানে একটা শ্যাডো নামে একটা অপশন পেয়ে যাব। এই শ্যাডো নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এটা এনাবল করে দিব। এখন এখান থেকে এটা ওকে করে দিব। আমাদের কিন্তু কাজ অনেকটাই শেষ। এখন আমাদের এই লেয়ার দুটো লক করতে হবে, সেজন্য এই অপশনটা একটা ক্লিক করে দিব। তারপর এই দুটো তালা দেখতে পাচ্ছেন, এই তালা দুটো অন করে দিব। তারপর আবার এই লেয়ার অপশনে একটা ক্লিক করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট অ্যাড করা। তো সেজন্য এই প্লাস অপশন, এখানে একটা ক্লিক করে দিব। টেক্সট এখানে চলে আসব। তো এখানে আমি আমার নামের প্রথম অক্ষরটা লিখব, ডাবল ট্যাপ করে দিব। তারপর এখানে আমি আমার নামের প্রথম অক্ষরটা লিখে দিলাম, রয় রসিকার। তারপর ওকে করে দিব। এখান থেকে এটা একটু বড় ছোট করে নিতে পারবো, তো সেজন্য আমরা এখান থেকে এই এ অপশনটা চলে আসব। তারপর এখানে এখানে সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন এই। তারপর এখান থেকে সাইজটা বড় ছোট করে নিতে পারেন। এই আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে বসিয়ে নেবেন, সাইজটা বড় করে নেবেন। দেন তারপরে এই সাইজটা টেনে এখানে নিয়ে আসবেন। এখানে কিন্তু এক্স্যাক্ট পয়েন্টে বসে নাই, তো সেজন্য আমাদের কাজ হচ্ছে এই পজিশন এই অপশনটা চলে আসব। তারপর এখান থেকে এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশন ব্যবহার করে আমাদের এক্স্যাক্ট পজিশনে বসাতে হবে। আমার কিন্তু এক্স্যাক্ট পজিশনে বসিয়েছি, আপনারা এরকমভাবে বসিয়ে নেবেন। দেন তারপর এখানে টিক মার্ক এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। দেন এখন কাজ হচ্ছে এই ফটোটার অর্থাৎ এই যে টেক্সটটা অ্যাড করলাম এটা একটু ডিজাইন করা, ফন্ট অ্যাড করা। তো সেজন্য একটু ডানে স্ক্রল করলে এখানে এই ফন্ট এই অপশনটা পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর মাই ফন্ট এখানে চলে আসবেন। এখানে আপনাদের প্রথম অনুযায়ী কোনো ফন্ট থাকবে না, তো আপনাদের কাজ হচ্ছে এখানে ফন্ট অ্যাড করে নিতে হবে। তো কিভাবে ফন্ট অ্যাড করবেন সে রিলেটেড আমার ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা যে কোনো ফন্ট অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে ওকে করে দিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফন্টটা চলে আসছে, রয় রসিকার। এখন আমাদের কাজ হবে এই ফন্টটা আবার কপি করা, সেজন্য একেবারে প্রথমে চলে যাব। এই কপি এই অপশনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এটা টেনে আবারও এই দ্বিতীয় জায়গায় নিয়ে আসবেন, দ্বিতীয় ঘরে। তো এটাও কিন্তু এক্সাক্ট পয়েন্টে বসে নাই, আমি আবারও সেরকমভাবে বসিয়ে নেব। এই পজিশন এই অপশনটা ক্লিক করব। তারপরে এই 4টা এই যে অপশন আছে এই 4টা অপশন ইউজ করে এক্সাক্ট পজিশনে বসিয়ে নেব এই। তারপর এখানে ডাবল ট্যাপ করে দিব। ডাবল ট্যাপ করে দেওয়ার পর আমার নামের যে পরের অক্ষরটা সেটা এখানে আমি লিখে দিব। লিখে দিলাম, আমার নামের পরের অক্ষরটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কিন্তু আরেকটু কাজ করা যায়, আমাদের প্রতিটা ফন্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু শ্যাডো অ্যাড করা যায়, সেজন্য এই ফন্টটা সিলেক্ট করে নেবেন, একটু ডানে স্ক্রল করবেন। তারপর এখানে শ্যাডো একটা অপশন পেয়ে যাবেন, এই শ্যাডো এই অপশনটা ক্লিক করবেন, শ্যাডোটা অন করে দিবেন। তো এভাবে প্রতিটায় অন করে দিবেন শ্যাডো, এই শ্যাডো অন করে দিলাম। দেন তারপরে আবারও এই ফয় আকার এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এই ফন্টটা কপি করে নিব, তো সেজন্য এই কপি এই অপশনটা একটা ক্লিক করে দিব। আবার এই ফন্টটা এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর এক্সাক্ট পয়েন্টে এখানে বসিয়ে আপনারা এখানে এক্সাক্ট পয়েন্টে বসিয়ে নেবেন।
ওকে, এক্সাক্ট পয়েন্টে বসানোর পর ডাবল ট্যাপ করে দিব, আমার নামের পরের অক্ষরটা এখানে বসিয়ে দেব। দেন বসানো হয়ে যাওয়ার পরে এখানে একটু সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের লাস্ট আর একটু কাজ আছে। তো সেটা হলো এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই শেপ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে এই অপোসিটি একটা অপশন পেয়ে যাবেন, এটা একেবারে কমিয়ে দেবেন। তারপর আরটু নিচে স্ক্রল করলে এই স্ট্রোক নামে একটা অপশন পেয়ে যাবেন, এই স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবেন হালকা করে। আপনি এখান থেকে সাদা অথবা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে সাদা যে সেটা সিলেক্ট করে নিলাম, হোয়াইট, সরি নিচে যে কালারটা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সাদা এটা ক্লিক করে নেব। তারপর এখান থেকে স্ট্রোকটা হালকা বাড়িয়ে নিতে পারি আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। এটা হলো বর্ডার। তারপর এখান থেকে টিক মার্ক করে দিব। তারপর এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে দেন এখন এখানে বসিয়ে দেব। এই আমাদের কিন্তু এডিটের কাজ প্রায় শেষ। আমাদের লাস্ট আরেকটু কাজ আছে, তো সেটা হলো আরেকটা ফন্ট অ্যাড করা। তো সেজন্য এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করব, টেক্সট চলে আসবো এখানে। তারপর এটা নিচে বসিয়ে দেব। এই নিউ টেক্সট এখানে ডাবল ট্যাপ করে দিব। তারপর আমার নাম সম্পূর্ণটা এখানে লিখব। আমার নাম সম্পূর্ণটা এখানে লিখলাম। তারপর সেমভাবে আমি এখানে ফন্ট অ্যাড করব, সেজন্য একটু ডানে স্ক্রল করব, এখানে ফন্ট আমি একটা অপশন পেয়ে যাব, সরি এই ফন্ট এই অপশনটা চলে আসলাম। তারপর এখান থেকে মাই ফন্টে চলে আসবো, এখান থেকে আমি আমার একটা ফন্ট অ্যাড করে নিব। তারপর এখানে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তারপর এখানে এটা অপাসিটিটা একটু কমিয়ে দেবো, এই অপাসিটি এই অপশন পেয়ে যাবেন এখানেই। তারপর এই অপাসিটির উপর ক্লিক করে এটা একটু কমিয়ে দেবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। দেন আমার কিন্তু এডিটের কাজ সম্পূর্ণ ক্লিয়ার। এখান থেকে যদি ফটোটা সেভ করতে চান এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপর সেভ ইমেজ এখানে চলে আসবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটার মাধ্যমে যদি একটু কিছু শিখতে পারে আর একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।